চট্টগ্রামের মশাবাহিত রোগের প্রকোপ বেড়েই চলেছে। বিশেষ করে চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। নগরের 5টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। তবে করোনা বা ডেঙ্গুর মতো এই রোগ পরীক্ষায় সরকারি কোনো উদ্যোগ নেই। সমানতালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপও। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল। আসল ঝাঁঝে, আসল স্বাদে। গত কিছুদিন ধরেই চট্টগ্রামে ঘরে ঘরে জ্বর, প্রায় সবার উপসর্গ এক। সরকারি বেসরকারি হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। পরীক্ষা নিরীক্ষায় দেখা যাচ্ছে প্রতি 10 জনের মধ্যে গড়ে 7 জনই চিকুনগুনিয়ায় আক্রান্ত। চট্টগ্রামে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 742 জন। তবে এই ভাইরাস শনাক্তে পরীক্ষা নিরীক্ষার খরচ ব্যয়বহুল। সরকারিভাবে পরীক্ষারও কোনো উদ্যোগ নেই। চিকুনগুনিয়া যেটা প্রাদুর্ভাব বেশি, চিকুনগুনিয়া কিট দেওয়ার জন্য, এবং পাশাপাশি যে কম্বাইন একটা কিট আছে, সেটা ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা তিনটাতে টেস্ট করা যায়। সেইগুলো দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষ চিঠি লিখেছি। চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়ায় এরই মধ্যে নগরীর 9, 22, 28, 34 ও 40 নম্বর এই 5টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে সিটি কর্পোরেশন। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে, এবং আমরা এই 3 মাস 100 দিন আমরা এক নাগারে এই চিকুনগুনিয়া ডেঙ্গুর ব্যাপারে মশার ক্র্যাশ প্রোগ্রাম আমরা নিয়েছি, মশক নিধনের। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 74 বছর বয়সী একজনের। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো 8 জনে, আর মোট আক্রান্ত 811। জনগণকে সচেতন করছি, এবং আমরা আরও বেশি সচেতন করার জন্য আমরা আরও বিভিন্ন ক্লাস প্রোগ্রাম নেওয়ার জন্য আমরা পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ করছি। আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা সতর্ক থাকবেন। যখনই কোনো জ্বর হবে বা যখনই আপনার দুর্বল লাগবে, আপনার ডাক্তার পরামর্শ নেবেন। মামুন নূর, শীত অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।